পিওর বিটের মতন গন্ধ। বিট সবজিটার যেরকম গন্ধ হয় গায়ে পড়ছে, কি বেরোচ্ছেই না। নমস্কার, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আমার মেকআপ ভিডিও, স্কিন কেয়ার ভিডিও প্রচুর লাইক করেন এবং সবাই খুব পছন্দ করেন। আমি সেই রেসপন্সগুলোও পাই, আমার খুব ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমি শীতকালে স্কিন কেয়ারটা কিভাবে করি। শীতকালের স্কিন কেয়ার রুটিনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। গরমকালের প্রোডাক্টগুলো অবশ্যই শীতকালের থেকে আলাদা হয়, কারণ শীতকালে স্কিনটা খুব শুকনো হয়। আমার তো ঠোঁট সবসময় ফাটতে থাকে, আর ব্রোনো, অ্যাকনে প্রন সবসময় আমার থাকে। তো সেই হিসেব করে স্কিন কেয়ারগুলো আমি নিয়ে থাকি। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গুড ভাইবসের, এটা হচ্ছে অ্যাকনে কন্ট্রোল ফেস ওয়াশ। এটা আমার যেহেতু সবসময় অ্যাকনে তারপরে হচ্ছে ডার্ক স্পট সবসময় থাকে, তার জন্য আমি সবসময় এই ধরনের ফেস ওয়াশ বা স্কিন কেয়ার ইউজ করি। এটা হচ্ছে অ্যাকনে কন্ট্রোল ফেস ওয়াশ, এটা টি ট্রি আছে, ঠিক আছে। এই যে দেখুন এতটা মতো নিয়েছি। এটা একদম মানে বেশ থিক কনসিস্টেন্সি। তো আমি এটাকে এই যে গন্ধটা ভীষণ সুন্দর। গুড ভাইবসের কিছু প্রোডাক্ট আমি আগেও ব্যবহার করেছি, আপনাদের দেখিয়েছি। গুড ভাইবসের আর পার্পেলে তো সবসময় অফার চলতেই থাকে। গুড ভাইবস, এনওয়াই বে, এই সব জিনিসগুলোতে সবসময় চলতেই থাকে। আজ গুডনেস। তো এই দেখুন, এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আর আমি যখন এই প্রোডাক্টটা কিনতে গেছিলাম তখন এটাও দেখেছি যে টি ট্রি রেঞ্জটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মানে অ্যাকনে প্রন রিমুভ হতে থাকে। দেখা যাক ফেস ওয়াশটা মেখে আমি কতটা উপকৃত হই। তো এই যে আমি মুখটা ধুয়ে চলে এসেছি, আর বেশ ডিপ ক্লিন হয়ে গেছে আমার স্কিনটা। এবার ড্যাপ করে নিই। এরপরে যেটা আমি স্কিন কেয়ার প্রোডাক্টটা ব্যবহার করব, এটাও আমার নিউ পারচেস। এটা হলো বিটরুট পাউডার। এইটাতে শুনেছি স্কিনটা অনেক গ্লোই হয়, এবং যাদের ফেয়ার টোন চাই তাদের নাকি স্কিন টোন ফেয়ারও হয়। তো আমি আগেই বলেছিলাম এটা কোনো এসেন্স দিয়ে বা রোজ ওয়াটার দিয়ে বা শুধু জল দিয়েও ব্যবহার করা যায়। তো আমি যেটা ব্যবহার করবো সেটা শুধু জল দিয়ে ব্যবহার করব। একদম পুরো পিওর বিটের মতন গন্ধ। বিট সবজিটার যেরকম গন্ধ হয় একদম সেম ওই রকম গন্ধ। চলুন অ্যাপ্লাই করে ফেলি। আপনাদেরকে এটা সম্পর্কে আরও ছোট্ট কিছু ইউজেজগুলো আমি বলে দিই। এটা হেয়ার আর স্কিন দুটোর জন্যই ইউজ হয়। আর সব থেকে বেশি যেটা মজার লাগলো আমার, এটা নাকি ন্যাচারাল লিপ আর চিক টিন্ট হিসেবে ব্যবহার হয়। যদি এরকম ফেসে যেরকম আমি দিয়েছি সেরকমই চিক আর লিপে দিয়ে কিছুক্ষণ সময় রেখে সেটাকে ধুয়ে ফেললে ন্যাচারালি গ্লো করতে থাকে, ন্যাচারালি টিন্টের কাজ করে। তো এইটা নিলে আপনারা অনেক কিছু কাজেই ব্যবহার করতে পারবেন। আপনারা নিয়ে দেখতে পারেন, যদি আপনাদের প্যাচ টেস্ট করে নিতে বলছে, সবার স্কিনে সবটা যায় না। তো প্যাচ টেস্ট করে নিয়ে যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে তাহলে আপনারা ইউজ করতে পারেন। এই দেখুন কতটা ন্যাচারাল গ্লো এসছে না। এবারে আমি টোনার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এখানটায় লেখা দেখুন, অ্যালোভেরা, হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড স্কোয়ালেন এটা কি হাইড্রেটিং টোনার ফর ড্রাই স্কিন। এটা অ্যাবজর্ব হোক, ততক্ষণের মধ্যে আমি আপনাদেরকে আর একটা প্রোডাক্ট দেখাই। এইটা হলো, আমি আপনাদেরকে বলে দিই, হয়তো ক্যামেরায় ফোকাস নাও করতে পারে, আমি বলে দিই।
এটা হচ্ছে উপটান অ্যান্ড আলফা আরবিউটিন রেডিয়েন্ট ডে ক্রিম। এটা হচ্ছে আলস গুডনেসের। হলুদের গন্ধটা আমার একদমই মানে পছন্দ নয়, তো এখানে একদম পিওর হলুদের গন্ধ, যেটা কাঁচা হলুদের গন্ধ যেটা আমরা পাই একদম মানে সেম একদম ওই রকম গন্ধ। তো মাখার পরে মুখের মধ্যে সবসময় একটা ওই রকমই একটা গন্ধ থাকে। এটা আমি কাল রাত্রেবেলা একবার ব্যবহার করেছি আর এখন করছি। তো এটা সবটাই ভালো, ক্রিমটা ভীষণ হাইড্রেটিং একটা ক্রিম, কিন্তু প্রবলেম হচ্ছে এটার একটা হলুদের মানে গন্ধ, একটা ভীষণ খুব একটা কড়া গন্ধ আসে হলুদের। এই যে এটা এরকম। এরপরে যেটা ব্যবহার করব সেটা আপনাদেরকে আগে দেখিয়েছি আমি। এই যে এইটা হচ্ছে এম ক্যাফেইনের ফেস সিরাম ভিটামিন সি। এইটা জাস্ট একটু অল্প সামান্য লাগে, এটা আগের স্কিন কেয়ারেও দেখিয়েছি। সিরামটা গরমকালে খুব একটা ব্যবহার না করতে পারলেও শীতকালে একদম আমি সুন্দর করে ব্যবহার করি। সারা শীতকালে আমি সিরামটা খুব সিরাম ফেস ক্রিম, যেহেতু আমার শীতকালে আমার স্কিনটা খুব শুকনো হয়ে যায়, তার জন্য আমি দুবার করে স্কিন কেয়ার করি সারাদিনে, তো তখন এইগুলো আমি ব্যবহার করি। স্কিন কেয়ার অলমোস্ট ডান। এবার শেষে যেটা ব্যবহার করব, আমার কাছে দুটো আছে, একটা হচ্ছে ব্লু হেভেনের আর একটা হচ্ছে ল্যাকমির। এইটা হলো স্ট্রবেরি লিপ বাম, যেটা আমি অ্যাপ্লাই করব এবং করেওছি একটু। তো এই যে আমার স্কিন কেয়ার কমপ্লিট। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কতটা ইউজফুল হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের স্কিন কেয়ারের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আসি।